মামলার বাদী চেনেন না আসামিকে, এমনকি এজাহারে উল্লেখিত আসামিও চেনেন না কে হয়েছেন বাদী। ঘটনার 7 মাস 13 দিন পর এমন একটি মামলার তদন্ত ছাড়াই নথিভুক্ত করেছেন ওসি। অভিযোগ রয়েছে টাকা দিতে না পারায় ওসি মাহমুদুন নবী বিএনপির অঙ্গ সংগঠনের একাধিক কর্মীকেও আসামি বানিয়ে মামলায় অন্তর্ভুক্ত করেছেন। 2024 সালের 18 জুলাইয়ের ঘটনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সামনে। এমন সময় আওয়ামী লীগ সরকারের মিছিল থেকে হামলা করা হয় দক্ষিণ গড্ডিমারি এলাকার মোহাম্মদ আব্দুর রহিমের উপর। সেই ঘটনার 7 মাস 13 দিন পর হাতীবান্ধা থানায় এজাহার দায়ের করেন ভুক্তভোগী আব্দুর রহিম। অভিযোগ রয়েছে মামলাটির তদন্ত ছাড়াই নথিভুক্ত করেছেন হাতীবান্ধা থানার ওসি মোহাম্মদ মাহমুদুন নবী। এই মামলায় একাধিক আসামিকে নিজেও চেনেন না বাদী, এমন একটি কল রেকর্ড ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু এখন পর্যন্ত আমি শিওর না হলাম এই নামগুলো কিভাবে আসছে। জামিন করে নিয়ে ওই 400 থেকে নাম কাটছে মিলে টাকা খরচ, এটা ঠিক আছে। ওসি কিন্তু টাকা ছাড়া কিন্তু আত্মনিয়ত কিছু দেখে না, বাপ মাও দেখে না। টাকা হলে ওর বাপের নামেও অভিযোগ দেয়, এরকম অবস্থা। জানা গেছে এজাহারে উল্লেখিত 23 নম্বর আসামি মমিনুল ইসলাম মমিন হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি। মামলায় নথিভুক্ত হওয়ার আগে ওসি মাহমুদুন নবী সোর্স মারফত টাকা চেয়েছিলেন বলে দাবি করেন এই ব্যক্তি। এখন এই নামটা আমার সেখানে দিল কে? আচ্ছা, এখন এই মামলা একমাত্র দুইজনে জানবে, সেটা হলো এক বাদী, দ্বিতীয়ত হলো থানার ওসি। থানার ওসি আমাকে বিভিন্ন ইয়াতে টাকার জন্য লোক সোর্স পাঠিয়েছিল, কিন্তু আমি সেই টাকা দিতে অনীহা প্রকাশ করি বিধায় আমার নামে, আমার মনে হয় সেই ওসি নিজেই আমার নামে সেই মামলাটা করেছে। এজাহারে 45 নম্বর আসামি শাহিনুর রহমান ফকিরপাড়া ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি। ওই উপজেলার বড়খাতা বাজারের মুদি ব্যবসায়ী রশিদুল ও রাশেদুল ইসলাম দুই ভাই। তারা দুজনে এজাহারে 13 ও 14 নম্বর আসামি। তারা কেউ চেনেন না মামলার বাদী কে হয়েছেন। কাগজ ওটাই দেখলাম যে আমার নামে আব্দুর রহিম বাদী হয়ে একটা মামলা করছে, কিন্তু ভাই আমি তো আব্দুর রহিমকে চিনি না। 3 তারিখে জানতে হলো আমাদের নামে একটা মামলা দায়ের করা হয়েছে। এখন বাদীকে আমরা চিনি না, বাদীর সাথে আমার পূর্ব কোনো শত্রুতাও নাই, তাকে আমরা চিনিও না জানিও না। আমি 14 নম্বর আসামি। ঘটনা হচ্ছে 3 তারিখে জানতে পারলাম যে আমার নামে একটা মামলা হয়েছে, কিন্তু মামলার তো কিছুই জানি না। আমি যে আসামি মানে বাদীও আমাকে চেনে না, আব্দুর রহিম তাকে আমি চিনি না, সেও আমাকে চেনে না। আমি তো দীর্ঘদিন ব্যবসা করে আসতেছি। 5 আগস্টের আগে যারা হামলা চালিয়েছিল তাদেরকেই আসামি করা হয়েছে। পরে বিএনপি হয়ে গেলে সেটা তার দেখার বিষয় নয় বলে জানান বাদী নিজেই। আমার উপর হামলা হয় 5 আগস্টের আগে 18 জুলাই। সেই হামলার সময় যে আওয়ামী লীগের দ্বারা আমি নির্যাতিত হই, হামলার শিকার হই, সেই আওয়ামী লীগের মিছিলে এবং সেখানে এই মমিন জড়িত ছিল আমার উপর হামলার সময়। হঠাৎ 5 আগস্টের পর যদি কেউ বিএনপি হয়ে যায়, এটা তো আমি দেখবো না। আমার উপর যারা হামলা করেছে আমি মূলত তাদের নামই দিয়েছি। 1 2 নম্বর কথা হলো যে আমি যে রেকর্ড যে তারা শোনাচ্ছে আমি চিনি না তাকে, কিভাবে নামটা আসছে এইটাই তো প্রশ্নটা হলো। যে আমার সাথে আমার উপর যখন হামলা হয় তখন ওই সময় যে সাংবাদিকরা বা সাক্ষীরা যারা ছিল তারা দেখেছে তাকে আমার উপর হামলা হয়েছে, তারা তার নামটা দিয়েছে। আমি মূলত তখন তো অতগুলোকে চিনবো না, সাক্ষীরা যে নামগুলো দিয়েছে সেই নামগুলোই তার নাম আসছে। এদিকে প্রাথমিক তদন্ত ছাড়াই কৃষক দলের নেতৃবৃন্দ ও নিরীহ মানুষকে মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে হাতীবান্ধা উপজেলা কৃষক দল। মানববন্ধন থেকে 72 ঘন্টা সময় বেঁধে দিয়ে মামলার চার্জশিট দাখিল ও হাতীবান্ধা থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানান বক্তারা। এ মামলায় ঘুষ গ্রহণের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী। জানান মামলাটি তদন্ত করে দ্রুত রিপোর্ট দাখিল করা হবে। আমি শুনেছি। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমরা মামলাটা তদন্তাধীন রয়েছে। মামলাটা তদন্ত শেষ করে মামলার পুলিশ রিপোর্ট দাখিল করা হইবে। এক্ষেত্রে যারা জড়িত না, মামলা তদন্তে যারা জড়িত না তারা এমনিতেই বাদ পড়ে যাবে। ঢালাও এগুলো অভিযোগ ভিত্তিহীন, বানোয়াট, এগুলো কোনো ভিত্তি নেই। এদিকে অভিযোগ পেলে তদন্ত করে দেখবেন বলে জানিয়েছেন জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। আমার কাছে অভিযোগ আসবে, আমি অভিযোগ তদন্ত করবো অফিসার দিয়ে, দেন আমি বলবো যে সে নিচে না নেয় নাই।
মামলাটি তদন্ত করে নিরপরাধ ব্যক্তিদের অব্যাহতি আর অভিযুক্ত ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মোর্শেদ আলম, সময়ের আলো।